আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ খবর হল, বিজেপির বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পিডব্লিউডি ময়দানে বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ থেকে অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল আগরতলায় আসছেন। শৈবতীর্থ ঊনকোটি পাহাড়ে আজ থেকে দুদিনব্যাপী অশোকাষ্টমী মেলা শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। বিজেপির বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাটের পিডব্লিউডি ময়দানে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও প্রভূত বিকাশ ঘটেছে। দেশে 2,94,00,000 পরিবার পাকা ঘর পেয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, আদিবাসীদের সম্মান ও সুরক্ষা প্রদান অগ্রগতি করেছে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। তিনি বলেন, আদিবাসী উন্নয়নে বাজেট বরাদ্দ আগেকার 24,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,25,000 কোটি টাকা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি ভারত সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রামাথার মধ্যে সম্পাদিত চুক্তির বিষয় উল্লেখ করেন। মহারাজা বীর বিক্রমের প্রতি কেন্দ্রীয় সরকারের যথাযথ সম্মান প্রদর্শনের কথাও তিনি বলেন। তিনি কংগ্রেস ও সিপিআইএম দলের কাজকর্মের সমালোচনা করেন। জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রামাথার প্রাক্তন চেয়ারম্যান মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেব বর্মন, বিজেপি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া, অনিমেষ দেববর্মা বনমন্ত্রী বক্তব্য রাখেন। সমাবেশে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতিদেবী দেববর্মনও উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ থেকে অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোটদান চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শুভাশিস ব্যানার্জি আজ এই সংবাদ জানিয়ে বলেন, আগামীকাল থেকে ভোটকর্মী, নিরাপত্তা কর্মী, গাড়ির চালক, হেলপারদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হবে। পশ্চিম ত্রিপুরা আসনের জন্য ভোটদান চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। এই আসনে আনুমানিক 13,000 ভোটকর্মী ভোটদান করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত মহকুমা সদরগুলিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে। সদর মহকুমার অন্তর্ভুক্ত বিধানসভা আসন অনুযায়ী সাংবাদিক সহ অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ আগরতলা শিশু বিহার স্কুলের ভোটদান কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোটদান করেন। এই আসনের রিটার্নিং অফিসার পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার ভোটদান প্রক্রিয়া পরিদর্শন করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম কমিশন প্রদত্ত বিশেষ সচিত্র পরিচয়পত্র প্রাপক সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আজ রাজ্যের 2টি লোকসভা নির্বাচনী ক্ষেত্রের পোস্টাল ব্যালট বিনিময় করা হয়। এক সাক্ষাৎকারে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ আজ জানিয়েছেন, আগামীকাল এবং 17 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীনে সবকটি সহকারী রিটার্নিং অফিসারের অফিসে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে। তাছাড়া আগামী 22 এবং 23 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য সারা রাজ্যে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল আগরতলায় আসছেন। বেলা 2:50 নাগাদ বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাবেন। সেখান থেকে মিছিল করে সার্কিট হাউস এলাকা হয়ে শ্রীমতী গান্ধীকে নিয়ে একটি মিছিল উত্তর গেট, কর্নেল চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, উজ্জাত প্রাসাদের সামনে কামান চৌমুহনী হয়ে সূর্য চৌমুহনী যাবে। সেখানে একটি সভায় শ্রীমতী গান্ধী বক্তব্য রাখবেন। তারপর সূর্য চৌমুহনী থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, বটতলা হয়ে ফায়ার ব্রিগেড চৌমুহনী দিয়ে দুর্গা চৌমুহনী যাবে। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সভা হয়। সভায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অধীনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীন জোলাইবাড়ি বিধানসভার সহকারী রিটার্নিং অফিসার দেবজ্যোতি রায়, মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। দুই কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। সভায় সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তিপ্রামাথা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ কৈলাসহরে নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। শিশুদের আইনগত অধিকার, যত্ন ও সুরক্ষা বিষয়ে চালু প্রকল্প, শৈশবের বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন আইনজীবী অর্চনা সিনহা ও জয়দীপ দত্ত, শিক্ষিকা অর্চিতা দে প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
2024 সালে সাধারণ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন দেশের 75 বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণে প্রলোভনের কাজে বোধকোচের জন্য ব্যবহার করার অর্থ ও অন্যান্য সামগ্রী আটক করা হয়েছে। এনফোর্সমেন্ট এজেন্সিগুলি 4650 কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় 3475 কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়াও এবারে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য আটক করা হয়েছে। একীভূত প্রতিরোধ ব্যবস্থা, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তির সর্বোত্তম সম্পৃক্ততার ফলেই এগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। কৈলাসহরে অবস্থিত শৈবতীর্থ ঊনকোটি পাহাড়ে আজ থেকে দুদিনব্যাপী অশোকাষ্টমী মেলা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় অশোকাষ্টমী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। ঐতিহ্যবাহী মেলা উপলক্ষে রাজ্য বহির্রাজ্য থেকে প্রচুর পুণ্যার্থী, দর্শনার্থী মেলায় এসেছেন। নানা স্থান থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। আজ সারা রাত রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আগামীকাল ভোরে অশোকাষ্টমী উপলক্ষে অনেক পুণ্যার্থী ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে অবগাহন করবেন। শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। আজ থেকে রাজ্যে শুরু হয়েছে বাসন্তী পূজাও। আজ সপ্তমী পুজো হয়। দেবী দুর্গার অন্য রূপ বাসন্তী দেবী। আগরতলার দুর্গাবাড়িতে চিরাচরিত প্রথা মেনে এবারও বাসন্তী পুজো হচ্ছে। সন্ধ্যায় দুর্গাবাড়িতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দুর্গাবাড়ি ছাড়াও আগরতলায় আনন্দময়ী আশ্রমে পুজোর আয়োজন রয়েছে। তাছাড়া বিভিন্ন বাড়ি, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেও বাসন্তী পুজো হচ্ছে। বৃহস্পতিবার দশমী বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 4 দিনের এই পুজো। সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুর বাজারে আজ বিজেপির নির্বাচনী সভা হয়। এখানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। বিপ্লব কুমার দেব রাজ্য ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি তার বক্তব্যে বিরোধীদের সমালোচনা করেন। অপরদিকে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায় ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক সভা হয়। এই সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাংখল প্রমুখ বক্তব্য রাখেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ উদয়পুরে এক মিছিল হয়। মিছিলটি উদয়পুর জামতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে জামতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক সভায় প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক এবং কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ আগরতলার কৃষ্ণনগরস্থিত ঠাকুরপল্লী টিআরটিসি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। তাছাড়া শ্রী মজুমদার আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনে গিয়ে ভোট প্রার্থনা করেন। সারা ভারত ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটি আসন্ন লোকসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির আহ্বায়ক পরেশ চন্দ্র সরকার। তিনি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন। প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চক্রবর্তী। আজ সকালে তিনি আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। তিনি দীর্ঘদিন আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশন ও রানীর খামার রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। 1992 সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। আজ সন্ধ্যায় রানীর খামার আশ্রম প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গভীর শোক ব্যক্ত করেছেন। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের পূর্ব চরকবাইয়ের মগপাড়ায় আজ থেকে দুদিনের রাজ্যভিত্তিক সাংরাই উৎসব শুরু হয়েছে। উৎসবের সূচনা করেন মনোবঙ্কুলের ধম্মদীপা স্কুল ও ধম্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভেন ধম্মপ্রিয়া। শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কামফ্রু মগ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য সংস্কৃতি দপ্তর, মগ সোশিও কালচারাল অর্গানাইজেশন এবং মগ ইউথ অর্গানাইজেশন আয়োজিত এই সাংরাই উৎসব উপলক্ষে বন, কৃষি ও পূর্ত দপ্তরের 3টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। উল্লেখ্য, সাংরাই উৎসব হল মগদের সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব। কংগ্রেস বিধায়ক গোপাল রায় দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের মহিলাদের সার্বিক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা হবে। আজ আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রী রায় এই দাবি করেন। তাছাড়া তিনি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা ল্যাট্রাং। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। আগামী 17 এপ্রিল ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে চলমান সংঘের বিরুদ্ধে এবং সংহতি ক্লাব খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। আজ আসরে 4টি কোয়ার্টার ফাইনাল হয়। এতে নরসিংগড়ের টিআইটি মাঠে চলমান সংঘ 6 উইকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 100 রানে, ইউনাইটেড বিএসটি এবং অপর খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব 20 রানে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে। তাছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় সংহতি ক্লাব 79 রানে ব্লাডমাউথ ক্লাবকে হারিয়ে দেয়। আসরের ফাইনাল ম্যাচ আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। আবহাওয়া।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বিজেপির বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পিডব্লিউডি ময়দানে বিজেপি আয়োজিত জনসভায় ভাষণ দেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ থেকে অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল আগরতলায় আসছেন। শৈবতীর্থ ঊনকোটিতে আজ থেকে দুদিনব্যাপী অশোকাষ্টমী মেলা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।